আমাদের পীর মাসায়েখ যারা, আমাদের মুরব্বী যারা, যেমন সোনাকান্দার বর্তমান যিনি পীর সাহেব, উনি কথা প্রায় সময় এরকম বলেন আর কি, যে আমি যদি কোথাও না যাইতে পারি, আমার অবর্তমানে যদি দরবারের কোনো খোলাফা যায় অথবা কোনো আলেম যায়, তাদেরকে আপনারা এরকম সম্মান করবেন যেটা আমাকে আপনারা করেন। এখানে যতগুলো ওলামাদের নাম আছে আমি তো মোটামুটি সবাই চিনি। আমার জানা মতে বা যতটুকু জানি, যে যদিও বড় কোনো পীর না, কিন্তু এক জামানা সহবতে বা আউলিয়া হক্কানি বুজুর্গানের দ্বীনের সহবতে আছেন। একটা মানুষ যদি হক্কানি পীর, হক্কানি আলেমের সহবতে থাকে, অটোমেটিকলি তার মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আর যেমন আপনি আপনাদেরকে আরো সহজ করে কথা বলি, আপনাদের আমার আপন মানুষ, বোঝাবার জন্য আমার বাড়ির মানুষ, আপনারা এলাকার মানুষ হিসাবে আমাকে যতটুকু মূল্যায়ন করেন, ভালোবাসেন, এই ভালোবাসা কিন্তু সবাই আবার সব জায়গায় পায় না। আপনারা আমাকে যথেষ্ট মূল্যায়ন করেন, এটা আমি কোন প্রতিদান দিয়ে আমি দিতে পারবো, এটা এইরকম কোনো কিছু আমার কাছে নাই। এটা আমার অন্তরের কথা। কারণ দূরে গেলে সবাই বড় হুজুর হয়, এটা স্বাভাবিক। দূরে গেলে কি হয়, সবাই বড় বক্তা হয়, বড় হুজুর হয়। এটা আমার বলা হয়, আপনার বলা হয়, সবার বেলায়, কারণ দূরে সম্মান বেশি। কিন্তু অন্তর থেকে বলছি যে কথাটা, যে শুধু বাড়াই না, এই পুরা এলাকায় মানুষগুলা মানে আমার এলেম নাই, আমল নাই, কিছু নেই, এরপর আমাকে এত ভালোবাসে। আমি এটার কিছু আপনাদেরকে দিতে পারবো এরকম কোন যোগ্যতা, এরকম কোনো কিছু আমার কাছে নাই। কিন্তু আমার একটা বিশ্বাস আছে, যে তাহলে কি, যে আমি যে সোনাকান্দের বিশ্বাসের কথা বলছিলাম, ওইটার উদাহরণে বলবো। তাহলে কি, যে আমাকে মানুষ ভালোবাসে, এটা আমার মনে না, একমাত্র মরহুম মকফুর আল্লাহ সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আব্বার মহব্বত আমার ভালোবাসে। কথা কোন ঠিক না? এই মাহফিলে যারা আসছেন, তারা তো যে কোনো একজন আল্লাহ ওয়ালাদের সহবতে আছে, যে কোনো আল্লাহ ওলিদের সহবতে আছেন, যে কোনো একটা দরবারের সাথে তাদের সম্পর্ক আছে। আর মানুষের অন্তরে পরিবর্তন করতে হলে নিজে নিজে পরিবর্তন করা যায় না, এটা কোন আল্লাহ ওয়ালাদের সহবত লাগে, কোন না কোন আল্লাহ ওয়ালাদের সহবত লাগে। সহবত ছাড়া কোন ব্যক্তি আল্লাহ ওলি হতে পারে না। এবং একটা মানুষের তার দিল, তার অন্তর, তার কাল, বিতর্কিত যত বিষয় আছে, এগুলা পরিবর্তন করতে হলে একমাত্র আল্লাহ ওলিদের সহবত লাগে। আরেকটা কথা আমি আরো পরিষ্কার করে আপনাদেরকে বলি, তাহলে আমি আগে আপনাদের বলছি প্রথমে, যে বাংলাদেশের সকল মাহফিলের অবস্থান একরকম না। এক এক মাহফিল এক এক রকম বাচনভঙ্গি, মাহফিলের অবস্থা, বক্তাদের কথা এক এক রকম, এক এক জায়গায়। তবে আমি আমার এই ছোট্ট বয়সের অভিজ্ঞতা আমি বলছি, তাহলে এই মানে আমি তো কোনো সময় কারো বিরুদ্ধে, কারো পক্ষে এরকম কোনো কথা আমি বলি না। আমি কথা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, এবং স্পষ্ট সহজ যে কথাগুলি, এই কথাগুলি আমি বলি। তো আমার এই ছোট্ট বয়সের, আমার এই সফর, দেশ বিদেশের সফরের অভিজ্ঞতায় আমি যতটুকু খেয়াল করছি, যে একমাত্র বাংলাদেশে ধর্মের নামে, মানে ইসলাম ধর্মের নামে যত দল আছে, খুব খেয়াল করে আমার কথা, মানে ধর্ম ব্যবহার করে, ইসলাম ব্যবহার করে এই দেশের যত দল হয় বা আছে,
আমি খুব খেয়াল করে দেখছি, একমাত্র মানুষের দিল নরম হয় একমাত্র আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। অন্য কোন ইসলামী দল হোক আর যে কোনো ব্যক্তি হোক, এদের কাছে গেলে মানুষের অন্তর নরম হয় না, দিল পরিবর্তন হয়। মানুষের দিল পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়, ব্যবহারের পরিবর্তন হয়, মানে দিলটা একেবারে নরম হয়ে যায় একমাত্র আল্লাহ ওলিদের কাছে গেলে। আরেকটা উদাহরণ দেই, বারাই হুজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমাই দিয়েছে। আমার আব্বা ওনার কথা বলতেন। এখন বর্তমান সময়ে কিন্তু অনেকেই তো আর ওনাদের দেখে নাই, ঠিক আছে দেখুন, কিন্তু ওনার মহব্বতে, ওনার মায়ায়, ওনার নামে 3 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিল করা, ঠিক আছে দেখুন। 3 দিন অনেক উলামায়ে কেরামরা আসেন, ওয়াজ মাহফিল করেন। তারপরে পূর্ব দিকে ওয়ালিশা মাজারে মাহফিল হয়, এখানে উলামায়ে কেরামরা আসেন। এমনিভাবে প্রত্যেকটি এলাকাতে হয়। আগামী 21শে ডিসেম্বর আমার আব্বাজানের মাহফিল, 21শে ডিসেম্বর রোজ রবিবার আব্বাজানের 65 মিসালের সব মাহফিল। বর্তমান যিনি সোনাকান্দার পীর সাহেব, উনি আমার বাড়িতে আসবেন ইনশাআল্লাহ ওই তারিখ। আপনাদের সকলের দাওয়াত রইল, থাকে আপনাদের দাওয়াত দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি কিন্তু কোন দলকে খারাপ বলছি, কোন দলের নাম নিছি না, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আমার এই ছোট্ট মেমোরিতে, আমার এই ছোট্ট জ্ঞানে, আমার এই সফরের অভিজ্ঞতা আমি দেখছি যে মানুষের একমাত্র দিল পরিবর্তন হয় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। কেন পরিবর্তন হয়? কারণ আল্লাহ ওয়ালাদের ভিতরে কোনো হিংসা থাকে না। কি বলে, কি থাকে না? ওরা তো কোনো দল করে না, তো যে এক দল করে আরেক দলকে গায়েল করবো, এরকম প্রতিপক্ষ থাকে না তো। কারণ আল্লাহর ওলিদের কথা হলো যে সমস্ত দলের মানুষ আমার কাছে আসবে, আর আমি কোরআন এবং সুন্নাহর কথাগুলি, আমলের কথাগুলি দল মত নির্বিশেষে মানুষের কাছে বলে দিব। কথাটা ঠিক নেই? ওই জায়গায় গেলে তো বলাবলি পাবেন না, এই জন্য ওই জায়গায় অহংকার নাই, হিংসা নাই। ওই জায়গা থেকে আপনি দূরে চলে যাবেন এরকম কোন সুযোগ নাই। খাঁটি আল্লাহ ওয়ালা, আল্লাহ ওলি যারা, তাদের কাছে গেলে মানুষের অটোমেটিক শক্ত মনটা নরম হয়ে যায়। কথাটা ঠিক না? মানে তার চেহারা দেখলে, যেমন মাসিয়াতার পীর সাহেবরা এই গ্রামে বেশি আসতেন, এই এলাকাতে বেশি আসতেন। অনেক পীর সাহেব যারা আমি দেখছি, তাদেরকে ওনারা আমাদের অনেক মায়া করতেন, মহব্বত করতেন। আমি যাদেরকে দেখছি তারা আর কি, এর আগে পূর্বপুরুষ তো আমি দেখি নাই, নাম শুনছি। তা আচ্ছা বলেন তো, মাসিয়াতার পীর সাহেবের দ্বারা কি এলাকার মানুষের উপকার হয় নাই? হাজার হাজার মানুষের উপকার হয়েছে, ঠিক কিনা? তাদের সহবতে যায় হাজার হাজার মানুষ কি পাইছে? আল্লাহ রাসূল চিনতে পারছে। কারণ ওনারা তো আর কাউরে ভাগাভাগি করছে না, যারাই গেছে তাদেরকে বাবা শোনা ডেকে আমলের কথা বলে দিচ্ছে, ঠিক কিনা? এইভাবে সমস্ত হক্কানি পীর সাহেব যারা, সমস্ত হক পীর যারা আমলি মানুষ, তাদের কাছে গেলে মানুষকে বিভক্ত করে নেন। তাদের কাছে গেলে মানুষদেরকে খুব আদর করছে, ভালোবাসছে, মায়া করে কথা কইছে, সামনে বসাইছে, সবক দিছে, তালিম দিছে, হ্যাঁ, কোরআন হাদিসের আমলের কথা বলছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কথার দ্বারা এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ এবং রসুল চিনছে, ঠিক না? এই জন্য আমি মনে করি আবার আগামী 24শে জানুয়ারি, নাকি বিলাল ভাই, আগামী 24শে জানুয়ারি কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল। এদেশের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত ওয়াজিন আছে, এর মধ্যে একজন বড় মাপের আলেম ডক্টর হাসান আল আজহারি সাহেব, ওনার বাড়ি চট্টগ্রাম, উনি মিশর আল আজহারের ছাত্র এবং খুবই আমলি মানুষ, এবং ওনার বাচনভঙ্গি খুবই সুন্দর। যারা ইউটিউবে দেখেন, দেখবেন এই নামটা চার দিয়ে আসছে ওনার ওয়াজ। ডক্টর সৈয়দ বংশের মানুষ হাসান আল আজহারি সাহেব, উনি আগামী 24শে জানুয়ারি বারাই কেন্দ্র জামে মসজিদে আসবেন ইনশাআল্লাহ।
আমরা যদি বেঁচে থাকি আমরা। এখন এখন আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম আমাদের অবস্থানটা, মাহফিলের অবস্থান, ওলামাদের অবস্থান আমি আপনাদের বুঝাইছি। এখন আসলে সরাসরি যে কথাগুলো বলবো অল্প সময়ের ভিতরে, তাহলে এই যে আপনারা যারা এখানে বসছেন, আমরা যারা এখানে বসে আছি, অথবা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, যারা যে জায়গায় আছেন, সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা খুব আদর করে বানাইছে। খুব কথাগুলি একটু খেয়াল করে শুনবেন। সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক খুব আদর করে বানাইছেন। আপনি আল্লাহকে মানলো আল্লাহ পাক আপনার কথা শুনে, না মানলো আপনার কথা কি শুনে। বলে এটা কেমন কথা? যদি আল্লাহকে না মানলে, না শুনতো, তাইলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মানুষদেরকে আল্লাহ খাওয়াইতো কথা বলেন। কারণ কি? আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে এই পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দের ধর্মের নাম হল ইসলাম। আবার সবাই বলে পছন্দের ধর্মের নাম কি? তো আমরা যারা ওয়াজ শুনতে আসি, করতে আসি, আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। তো এই ইসলাম ধর্মের মানুষগুলাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে লালন পালন করেন, সবার রিজিকের ব্যবস্থা করেন। কথা বলেন। আপনার সবাই বইয়ে পড়ছেন, গল্প শুনছেন, সাংবাদিক পত্রপত্রিকা দেখছেন, অথবা বইয়ের মধ্যে পড়ছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি জীব, আশরাফুল মাখলুকাত হইতে মানুষ, কিন্তু এছাড়াও তো আরো অনেক সৃষ্টি জীব অগণিত আছে। কিন্তু আপনি আমি কি কোনোদিন এই বাংলাদেশের মানুষ অথবা পৃথিবীর কোন মানুষ কোনদিন কি চিন্তা করছে যে সমুদ্রের ভিতরে যে অগণিত তিমি মাছ আছে, একটা তিমি মাছের খাদ্য দেওয়ার মতন কারো সাধ্য পৃথিবীর কোন মানুষের নাই? একটা তিমি মাছের খাদ্য দেওয়ার মতনই ক্ষমতা নেই। আর এই অগণিত লক্ষ লক্ষ তিমি মাছকে প্রতিদিন যে খাওয়ায় তার নাম কি? আরো জোরে তিনি খাওয়ান। একদিনও তো আমি চিন্তা করি নি। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি ইসলাম ধর্মটাকে সবচেয়ে বেশি পছন্দ করি এবং এটা আমার মনোনীত ধর্ম, এটা আল্লাহর কথা। তাহলে এই জন্য একবার করতে হয় আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনি এই ধর্মের মানুষ, ঠিক কিনা? চলে কিন্তু মুসলমান ধর্মের আরেকটা কাজ হলো যে কখনো মুসলমান অন্য কোন ধর্মের বিষয়ে ঘৃণামূলক কোনো কথা, এমন কথা বলবে না যেটা ওনারা শুনলে কষ্ট পাবে। এইরকম কোন কথা মুসলমান বলতে পারে না। ধর্মের পার্থক্য বোঝানো যাবে, কিন্তু অন্য ধর্মকে বন্ধ করার মতো সুযোগ ইসলামে নেই। কথা কি বুঝছেন? সহজ। তাহলে আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাইলাম, যদি আমরা দামি মানুষ হই, আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, দামি মানুষ হয়ে থাকি, তাহলে এই দামি মানুষগুলা একটা জান্নাতের বাগানে কোরআনের কথা হয়, এখানে আমাদের সন্তান, আমাদের মানুষ রাস্তাঘাটে হাঁটবে কেন? আমাদের সন্তান গুলা এরকম রাস্তাঘাটে আওয়াজ করবে কেন? অথবা আমাদের মতন বয়সের মানুষগুলা রাস্তাঘাটে হাঁটবে কেন, দোকানে থাকবে কেন? কারণ এখানে তো কোন গল্প কিচ্ছা কাহিনী বলা হচ্ছে না, এখানে তো ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের কথা বলছে। আমি মনে করি যদি আপনি বুঝেন, আপনাকে যদি আল্লাহ জ্ঞান দিয়ে থাকেন, আপনি যদি বুঝেন যে আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ তাআলা অনেক দিচ্ছেন, কারণ কি আপনি আশরাফুল মাখলুকাত, আপনি মানুষ। দুই নম্বর, আপনার ধর্ম ইসলাম, আপনি খুব দামি মানুষ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা কথা তাও বলি, সারা পৃথিবীর মানুষ যদি একেবারেই আল্লাহর না মানে, এতে কি আল্লাহর ক্ষমতা কমে যাবে?
মনে করেন পৃথিবীর কেউ আল্লাহর মানে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহ বলে ডাকতে দেন, এতে কি আল্লাহর ক্ষমতা কমবে? তিন পরিমাণ, জাররা পরিমাণ কমবে। আর তাম পৃথিবীর মানবগুলো যদি আল্লাহরে ডাকতে ডাকতে একেবারে মানে এমন হয় যে আল্লাহ তারা কিছু বুঝে না, এতে কি আল্লাহর পাওয়ার আবার তিন পরিমাণ বাড়বে, এরকম কোনো কিছু আছে? তাহলে আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না, এটা সবসময় একরকম, সবসময় একরকম। মানে আল্লাহ হলো মানে বর্তমান, যেমন বর্তমান যে শব্দটা আছে, কথাটা আছে, এইরকম আল্লাহ সবসময় একরকম। আল্লাহর কোনো কমতিও নাই বাড়তিও নাই, ক্ষমতা কমেও না বাড়েও না, একরকম। মাশাআল্লাহ, এই যে অনেকে আইতেছে, মাশাআল্লাহ, আয় নেন ভিতরে, আল্লাহ রাসূলের কথা শুনুন। তো আমি আপনাদেরকে আরো খুঁজা বুঝে কথা বলি। আল্লাহ মাশাআল্লাহ, আসতেছে অনেকে আপনাদের। আসেন, এই যুবক রাস্তাঘাটে ঘোরাফেরা করে আদবের খেলাপ করেন না, কারণ যুবকদের ইবাদত আল্লাহ পছন্দ করে বেশি। যুবকেরা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক বেশি পছন্দ করে। কেমন পছন্দ করে? যুবক যখন সেজদা দেয়, রহমতের ফেরেশতা আল্লাহর কাছে যুবকের সেজদার ব্যাপারে কথা বলে, এবং যুবকের সেজদাটা সবচেয়ে দামি মত। কারণ যুবক অবস্থায় গুনাহ করার কথা, সে গুনাহ না করে আল্লাহর সেজদা দেয়। সুবহানাল্লাহ, এটা অনেক দামি, অনেক দামি। তো আমি আপনাদের যে কথাটা বুঝাতে চাইলাম, তাহলে কি আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু বানাইছেন, এর ভিতরে মানুষের মর্যাদা বেশি, আর সকল মাখলুকাতের মর্যাদা বেশি। খেয়াল করে, আমাদের খেয়াল করেন, এই যে আমার দিকে গাড়ি দেখার দরকার না, গাড়ির রুলজন আছে, কত গাড়ি আইবার যাবে, এগুলি দেখার দরকার নেই। এখন আপনার আমার দাম যে বেশি, এটা বুঝবো কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। শুধু বাংলা কথাগুলো করে তো না, কোরআন হাদিসটা বুঝতে হবে আপনার আমার দাম বেশি, এবং ইসলাম ধর্মের মূল্য বেশি, এবং এই ধর্মটা আল্লাহর কাছে পছন্দ নেই, এবং এই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজে অন্য কোন ধর্মের কথা বলে নাই, শুধু ইসলাম ধর্মের কথা বলছে। তাইলে আমরা আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলামের মানুষ, আমরা ওই ধর্মের মানুষ, আমাদের সম্মান তো বেশি। আমরা তো রাস্তাঘাটে হাঁটবো না, বরং জান্নাতের বাগানে এসে বসে যাব। শুধু কবির সাহেব ভিডিও করবে না, এরকম অনেকেই ভিডিও করে, কিন্তু এই ভিডিও না, অরিজিনাল ভিডিও আল্লাহ রহমতের ফেরেশতা ভিডিও করতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার করার জন্য আল্লাহ তাআলা ডাক দিবেন, আল্লাহর প্রকৃতি কেমন আছে আপনাকে দেখানো না পারাই জান্নাতের বাগানে বসেছেন। সাক্ষী কোনো কিছু দেওয়া লাগবে না, আল্লাহ রহমতের ফেরেশতা আপনার বিবেকের সাথে আল্লাহ ডাক দেবে, ফেরেশতারে তোমরা সাক্ষী দাও, আমার বান্দার নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আরো জোরে কর সুবহানাল্লাহ। আবারও বলি, আমাদের গুনাহ থাকতেই পারে, আমাদের গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, কিছু স্বাভাবিক থাকতে পারে। আমাদের গুনাহ ভুল থাকে স্বাভাবিক, মানুষের একমাত্র নবী আলাইহিস সালামের কোনো গুনাহ থাকে না, ভুল থাকে না, দেখে সবারই ভুল হয় থাকে। এই গুনাহ মাফের জন্য যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে এই তওবাটা একমাত্র আল্লাহ আমাদের কাছে গেলে তারা আমাদেরকে তওবা করায়, আল্লাহ আমাদের যারা আপন মানুষ যারা
তারা তওবা করে দেয়, তারা তওবা করে দেয়। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ তওবা করে, আল্লাহ পাক বলে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। পানির মধ্যে যখন গোসল করবা তোমার শরীরে তখন আল্লাহ পাক থাকবে না। গোসলটা যদি সুন্নত অনুসারে করা হয় শরীরে কোনো আঘাত থাকে না। আল্লাহ বান্দাকে মারামারি হয়ে যায়, বান্দার আনন্দ নাই, কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন মাশাআল্লাহ। তাহলে বান্দার আমল নামায় গুনাহ থাকে না, কি করলে? তওবা করলে। নানা তো এসে বসছে, আমি অবস্থা করেন, আমার নানা এসে বসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি অল্প কথার পরে আমার আলোচনায় প্রেসার করবো, অল্প কথার পরে আপনি দীর্ঘদিন দুনিয়ার কাছে থাকবেন, হায়াত করেন, কোনো গ্যারান্টি নেই। হইতে পারে মুসলমান বাংলার এই মাহফিলের জীবনের শেষ মাহফিল। আমি আগামীকাল ফজর নামাজের পরে বেঁচে থাকবো গ্যারান্টি আমার কাছে নেই। দুনিয়া এই গ্রামের জগন্নাথপুরে এলাকায় কত মানুষের জানাজার নামাজ পড়লাম, পড়াইলাম, কত মানুষের জানাজার নামাজে এসে ছবি পড়িলাম। এখন একটা দিন সম্মানে হয়তো নাইকে এলান হবে কম্পিউটারের বিশাল ছেলে মুখলেশ্বর বাংলাদেশ নিয়ে এলেন। যদি মহাব্বত থাকে, মায়া থাকে, এখানে সুন্নতের জানাজার নামাজ দিলে ছবি পড়িলেন। আমার জন্য দোয়া দেওয়ার সময় দোয়া করবেন, দিদি আমাকে ভালো থাকবেন। কিন্তু আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন দাবি রইল। অনেক দূর থেকে মেহমান আসছেন, আলম ওলামা আসছেন, বুজুর্গানে দিন আসছেন, আপনাদেরকে ওসিয়ত করবেন। আপনি যদি বাড়িতে বসে থাকেন, আপনি যদি দোকানে বসে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে বান্দারে তুমি ওনার তো কেন হাঁটাবে ছেলে কথা বলছিলাম, তোমার পাশে না হাফিজের কথা বলছিলে, ওইগুলো যদি তুমি শুনতে একমাত্র তোমার গুনাহগুলি মাফ হয়ে যাইব। দুই নম্বর, আল্লাহ ইসলাম ধর্মকে এত ভালোবাসেন, এত মায়া করেন, মনোনীত ধর্ম। আল্লাহ পাক বললেন এই ধর্মের কোন মানুষ যদি গুনাহ করে আর যদি তওবা করে গুনাহগুলি মাফ করে দেয়, যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করি ততগুলা আমি আল্লাহ সবে পূরণ করে দেই। এটি শুধু গুনাহ যতগুলো মাফ হয় সব হয়, আর আলাদা শব্দ আছে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে আপনার যতটা গুনাহ মাফ হবে ঠিক ততটা সব হবে, কারণ আল্লাহ ভালোবাসেন এই জন্য। আবার আপনি যে আয়েশা শুনতেছেন, বসতেছেন, এটা সব আলাদা আছে। আল্লাহ পাক বলেন বান্দা তোর তওবা গুনাহ আমার কাছে শুরু হয়ে যায়, তখন শুধু গুনাহই মাফ করি না, যত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করি আর পরিবর্তে তোমরা আমার ইসলাম দান করি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বল। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াহিদ সাহেব আপনাদেরকে নিয়ে কষ্ট করে প্রতি বছর জান্নাতের বাগান সবাই মাহফিল চালান। আপনি জান্নাতের বাগানে কোন কোন শীতের মধ্যে বসে থাকবেন, আল্লাহ পাক বলবেন বান্দারে হইতে পারে তোমার জীবনের শেষ এটা মাহফিল, হইতে পারে এই আখির মুহূর্ত তোমার জীবনের শেষ মোনাজাত। তুমি যদি কালকে কবরে চলে যাও আর যদি তোমার সময় না পাও, সময় না থাকে, যদি তোমার তওবাটার আখির মুহূর্তে কবুল হয়ে যায়, তাহলে পরকাল আমি আল্লাহ এই মাহফিলটা তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আমি কালকে জুমায় বলছি করেন
গতকাল জমা আলোচনায় কবি চৌমনি বাসস্ট্যান্ড গ্রামের মসজিদে আমি কথাগুলো স্পষ্ট বলছি। এই যুবকরা, বিশেষ করে যুবকরা আমার এই কথাটা ভালোভাবে শুনুন। আমাদের দেশের অবস্থা হলো কি জানেন? কারণ মাহফিল তো যুবকেরা করে, ঠিক না? মাহফিল কারা করে? যুবকেরা করে। মুরব্বীরা হয়তো সহযোগিতা করে, দোয়া খেয়ারি করে, এত বুঝি কাজ কাম সবকিছু যুবকরাই করে। আমি কারো গিবত করছি না এবং কারো বিরুদ্ধে বলছি না, আমি সত্য কথাটা তুলে ধরছি, খেয়াল করেন কি কথাটা বলতে যাচ্ছি। আমাদের দেশের বর্তমানে ওয়াজের অবস্থা হলো যুবকরা মনে করে টেয়ার অভাব নাই, সুতরাং যে বক্তারে দাওয়াত দিলে টেয়া বেশি লাগে ওই বক্তারে দাওয়াত দেওয়া দরকার, কারণ টেয়া যার বেশি লাগে তার ওয়াজে মানুষ বেশি। এটা হলো মাহফিল কমিটির নিয়ত। এটা হলো মাহফিল কমিটির নিয়ত। কি টাকা আছে সমস্যা নাই, 50,000 ভোট দিতে পারবেন, 1 লাখ টাকা মসুল দেখি ওগুলো একটা নাকি। খুব খেয়াল করে আমার কথাটা, আমি কোন উদ্দেশ্যে বলছি। এটা হলো মানে আরো অনেক সমস্যা আছে, আমি একটা বললাম, এটা হলো মাহফিল কমিটির নিয়ত। অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত এরকম। আর যিনি ওয়াজ করতে আসবেন ওনার নিয়ত হলো কি যে আমার তো এত টাকা লাগবে না, হলে আমি যাবো না, আমার এত টাকা লাগবে না, হলে আমি যাবো না। তাইলে ওয়াজ করার যে নিয়ত করুন না একই নিয়ত। এবং এত বড় বিশাল ওয়াজের পরে পরে ইমাম সাহেব সাহেবে গিয়ে মাহফিলের দিন সকালবেলা ফজরের সময় যে 3জন মুসল্লি, মাহফিলের পরের দিন সাহেবে কিটা মুসল্লি নাই, 15 মেহমান মসজিদ ভাই বিশাল বলে দিছে। এই ওয়াজ করলে কি আমার আর দাওয়াত করুন? এত সত্য কথা বলে সমস্যা না। যুবক, আল্লাহর রাস্তে তোমাদেরকে বলো, কিছুক্ষণ আগে আমার নানা মাওলানা শরীফুল ইসলাম চিশতি সাহেব খুব আদব মানুষ, আদবওয়ালা মানুষ। আর আমরা এখানে যারা তারা আদব বলে, কেন পীরের সহবতে আছে তো, পীরের সহবতে একলেন আদব। নানা বলছিল যে আগের মাহফিলটি ভালো আছিল, ওটা হইতো মসজিদের ইমাম আর একজন বক্তা এক হিসাবে ওয়াজ করতো, মানুষ কম হইলো, কিন্তু ওয়াজের দ্বারা মানুষের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল, আগের দিন যেই পরের দিনও, কারণ নিয়ত বলো না তো, নিয়ত তো ঠিক নাই, নিয়ত তো পরিষ্কার না। নিয়ত হইলো আরে না হুজুর কয়টা নিব না, হুজুরও সুযোগ পাইছে করবো কি কর না, আমি তো এই টাকা দেখানো মাহফিল করি না, আমার নিলে তো এত টাকা লাগবে। আমদার কি মজা পাইছো? হ্যাঁ, যারা আমলি কথা বলে, আমলি মানুষ, তাদের কথা কেউ শুনতে রাজি না, তাদের কথা শুনতে রাজি না। ওয়াজ আর এইটা হুজুর শুধু কিছুই ওয়াজন্তি আমাদের নিয়ত থাকতে হবে আমরা কোরআন এবং হাদিস শুনবো, আমলের দিকে শুনবো, যাতে আমার আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার একটু পরিবর্তন হয়, ঠিক কিনা? দূরে তো আমি তো ওয়াজ শুনবো, এই জন্য মনে কিছু নেন না, কষ্ট নেন না, আমি কিন্তু এটা কষ্ট থেকে বলছি। আমাদের নিয়মগুলো একটু পরিবর্তন দরকার। আমাদের ওয়াজে বেশি মানুষ, এটা সত্য না। সত্য হলো যে আমি যে আসলাম, আমার নিয়ত হলো আমি বলবো, কোরআনের কথা শুনবো, আগামীকাল থেকে আমি আমল করবো, ঠিক আছে? এটা হলো আমার মূল কথা, এটা হলো কোরআন হাদিসের অরিজিনাল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ আল্লাহ। আমি নানারে আর কষ্ট দিব না, আমি এরকম বসায় কোনো কথা বললো না, এটা আমার অভ্যাস নেই, তারপর বলে নিছি। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন।